নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম, সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে, যে সংযোগটি কালপুরুষের রাশিচক্রে আগামী ৯ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত সংঘটিত হবে। যোগটির নাম আপনি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, নীচভঙ্গ রাজযোগ। অনেকেরই প্রশ্ন যে দাদা, রাজযোগ তো শুনেছি, বিপরীত রাজযোগ শুনেছি, আহ গজকেশরী যোগ শুনেছি, বোধাদিত্যও অনেকে বলেন রাজযোগ, সেটাও শুনেছি, কিন্তু নীচভঙ্গ রাজযোগটা আবার কি? দেখুন, আপনারা হয়তো জেনে থাকবেন যে একটি প্ল্যানেট কোন একটি নির্দিষ্ট ঘরে সাধারণত উচ্চস্থ বা নিচস্থ হয়, এবং একটি ঘরে একটা প্ল্যানেট যখন অবস্থান করে নিচস্থ অবস্থায়, তার সাথে সাথেই সেই ঘরটিতে যে প্ল্যানেটটি বা যে গ্রহটি তুঙ্গস্থ হয়, অবস্থান করে, তার মানে একটা নিচস্থ গ্রহ এবং একটা তুঙ্গস্থ গ্রহ একই সাথে তাদের নিচস্থ বা উচ্চস্থ ক্ষেত্রে অবস্থান করলে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। এর ইম্প্যাক্ট কি, এর প্রভাব কি? দেখুন, নীচভঙ্গ রাজযোগের পজিটিভিটির জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে, এবং আমি মনে করি এই রাজযোগ বেশ কিছু ক্ষেত্রেই শুভ ফলাফল প্রদান করে এবং প্রদান করবে। সিগনিফিকেন্টলি এটা লক্ষ্য করা যায় নীচভঙ্গ রাজযোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা লক্ষ্য করব। দেখুন, একটা সংযোগ সব ক্ষেত্রে যে ভালো ফলাফল দেবে না সেটা আপনিও বোঝেন, তবে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ফলাফল দেবে। আমরা সেই কিছু কিছু ভালো ফলাফলেরই প্রত্যাশা করব, আলোচনা করব। মকর রাশির ক্ষেত্রে বুধ হলেন নবম ঘরের অধিপতি, তৎসহ শুক্র হলেন দশম ঘরের অধিপতি। তাহলে নবমপতি এবং দশমপতি সম্মিলিতভাবে অবস্থান করবে রাশি সাপেক্ষে তৃতীয়। এছাড়াও আমরা জানি বুধ এবং শুক্র আপনাদের যথাক্রমে পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তাহলে পঞ্চম, ষষ্ঠ, তৃতীয়, নবম এবং দশম ঘরের কম্বিনেশন হবে। পজিটিভিটি আসবে কি? চলুন আমরা পরপর আলোচনা করি। প্রথমেই বলি, বুধ শুক্রের কম্বিনেশন পাণ্ডিত্যের প্রভাবকে এনহান্স করে। নির্দিষ্ট ভাব অনুসারে এই পাণ্ডিত্য অনেকটা বাড়ে। মকর রাশির ক্ষেত্রে যে জায়গাটা হবে, নতুন নতুন স্কিল তৈরি করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। যে আপনি বর্তমানে যুক্ত রয়েছেন আইটিতে, আপনি চাইছেন যে একটু পাইথনটাকে বা কোডিংটাকে একটু ভালো করে কাম, বা এই সময় আপনার লক্ষ্য করা গেল একটা আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হলো যে ডেটা সায়েন্স রিলেটেড একটু নলেজ নিয়ে, বা আপনি মার্কেটিং এ রয়েছেন, আপনার বিবিএ করা ছিল, তারপরে আপনি চাকরিতে ঢুকেছেন, এবার আপনি ভাবলেন না, এবার এমবিএ টা করে নেওয়া যাক। তাহলে কোথাও যেন গিয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য আগ্রহ, সেটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সংযোগটি আপনাদের জন্য শুভ হবে বলে আমি মনে করছি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে চলেছে, সেটি হলো পাণ্ডিত্য যেমন এই দুটি বিষয়ে বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা দেখা যাবে, এই দুটি বিষয় ছাড়াও সাধারণ যে সাবজেক্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করি, সাধারণ যে সাবজেক্টগুলো নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই ধরনের সাবজেক্টের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। বা আপনি ডক্টর, এমবিবিএস কমপ্লিট করেছেন, এমডি কমপ্লিট করেছেন, এই সময় ভাবলেন একটা সার্টিফিকেট কোর্স বা একটা ডিপ্লোমা কোর্স করে নেওয়া যায়। তো এই ধরনের কিছু বিষয়ের অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। দ্বিতীয়ত, মকর রাশির কর্মজীবনের পরিবর্তনের সংযোগ লক্ষ্য করতে পারছি। এই সময় নতুন অফার, সুযোগ, এগুলো কিন্তু আপনারা পাবেন। যদি প্রশ্ন এটাই আসে যে এই পরিবর্তন যেটা আমরা পাবো, সেটা করে নেওয়াটা কি পজিটিভ হবে, না পরিবর্তন না করাটা পজিটিভ হবে? আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবর্তন আসলেও একটু হোল্ড করা উচিত। আমরা পরিবর্তন নিশ্চিত করব, পরিবর্তনের সময়টাও আমরা দিয়েছি, সেটা 2024-এর এপ্রিল মাসের পর। তবে এই সময় সুযোগ আসবে বলে আমি মনে করি, এবং সুযোগটাকে কাজেও আমরা লাগাবো। জাস্ট টাইমিংটা মাথায় রাখবেন। দেখুন, 24 তারিখের মধ্যে যদি সুযোগ আসে, 10টা-15টা দিন এদিক ওদিক করা কোনো ব্যাপার না। তো সেটা কিন্তু আমরা চেষ্টা করলে অবশ্যই করতে পারবো। এর সাথে সাথে আমি বলি, অনেকে তো কর্পোরেটে আছেন, এবং মকর রাশির একটা গুরুভাব কর্মজীবনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তারা যুক্ত রয়েছেন বিশেষত আইটি সেক্টরে, বিশেষত কর্পোরেট লাইনে। তবে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা ধনাত্মকতা বা ধনাত্মক ভাইবস দেখবো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য একটি শুভ ফলাফল বহন করে আনবে। অনেকে বর্তমানে হয়তো চাকরি করেন না, চাকরির চেষ্টা করছেন, হয়তো কটা টিউশন পড়ান, গভর্নমেন্ট রিলেটেড চাকরির চেষ্টা করছেন।
তো যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে এঙ্গেজ রয়েছেন, অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। হোয়াট নেক্সট? এর পরে কি আছে? মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পরেও আমরা বেশ কিছু ধনাত্মকতা দেখতে পাবো, এবং সেটি হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সহদরের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে। অনেকের সহদরের সাথে একটু বচসার কারণে এখন কথা হয় না, কোনো একজন রিলেটিভদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। এই যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, কথা হয় না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যোগাযোগ বেড়ে যাওয়া, হঠাৎ করেই যোগাযোগ প্রতিস্থাপন হওয়া, এগুলো কিন্তু সংঘটিত হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শত্রু প্রচুর আছে মকরে। মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই শত্রু নিয়ে যে অতিরিক্ত চিন্তার মধ্যে থাকেন সেটি যেমন নয়, তবে চিন্তার মধ্যে থাকেন। আর আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাকে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, বা সতর্কতা অবলম্বন করার প্রচেষ্টা করতে হবে। এর পরের বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব, যাদের আইনি জটিলতা রয়েছে। চাকরি করেন, আইনি জটিলতায় ফেসেছেন, যে কোনো ধরনের আইনি জটিলতায় যুক্ত হয়েছেন, একটাই মনের মধ্যে শঙ্কা বা প্রশ্ন যে এই আইনি জটিলতা থেকে বেরোতে পারবো কি, সেটা কি সম্ভব? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মকর রাশির জাতক জাতিকাদের আইনি জটিলতা দীর্ঘমেয়াদী হবে, এবং আপনারা যে এত টেনশন নিচ্ছেন, আপনাদের থেকেও টেনশন বেশি কে নিচ্ছে বলুন তো? আপনার পরিবার, আপনার মা বাবা। তো এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। টেনশন নিয়ে তো কোনো সমাধান হবে না, হবে কি? তাহলে উপায় কি বলুন তো? উপায় হচ্ছে টেনশন না নেওয়া, চিন্তা মুক্ত থাকা। সেটি যদি করতে পারেন, দেখবেন অনেকটা পজিটিভ ফিল হচ্ছে। এবং আমি জানি, আমি বিশ্বাস করি মকর রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন চিন্তা মুক্ত অবস্থায় আসতে পারবে। যদিও ৭.৭ই চলছে, একদম শেষতম পর্যায়ে চলছে। আচ্ছা, আমি একটা ভিডিও আপনাদেরকে খুব তাড়াতাড়ি উপহার দেব, যে প্রত্যেকটি রাশির বর্তমানে যে প্ল্যানেট গুলোর ট্রানজিট চলছে, কোন ট্রানজিট গুলো অ্যাকচুয়ালি পজিটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ, কতদিন পর্যন্ত থাকবে, ৭.৭র প্রভাবটা কতদিন থাকতে পারে, এই বিষয় নিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ৭.৭ই চললেও মকর যে খুব খারাপ কন্ডিশনে চলে যাবেন ক্রমশ, তা কিন্তু একদমই নয়। এবং আপনারা জানেন, আপনাদের অনেকেরই এই মুহূর্তে ফিজিক্যাল হেলথের একটু প্রবলেম এসেছে, যদিও সেটা মেজর নয়, কিন্তু প্রবলেমই হয়, মানসিক চাপ দিয়ে দেয়। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, অবশ্যই ডক্টর ভিজিট করার মাধ্যমে বা অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে। চলুন এর পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেলি। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধর্মীয় শাস্ত্র আলোচনায়, এনজিও রিলেটেড ম্যাটারে, সোসাইটির কাজকর্মের ক্ষেত্রে, কিংবা যারা সংযুক্ত আছেন সাধারণত যে কোনো অর্গানাইজেশনে যেটা গভর্নমেন্ট নয় কিন্তু সোশ্যাল কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। এই সংযোগটা মকর রাশির জাতক জাতিকাদের শুভ হবে বলে আমি মনে করি। মকর রাশি জাতক জাতিকাদের যদিও একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট বা ধনাত্মকতার ইত্যাদি ইত্যাদি জায়গা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল কোনো কাজকর্মের সাথে। যেমন ধরুন, আপনি যুক্ত রয়েছেন যে কোনো ধর্মশাস্ত্র আলোচনায়, ধর্মশাস্ত্র আলোচনা করেন, আপনি কীর্তন গান করার চেষ্টা করেন, কীর্তন পরিবেশন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল আসবে। যে কোনো বাচিক শিল্পী যারা আছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলাফল আসার সম্ভাবনা প্রবল। অভিনয় জগতে আছেন, সঙ্গীত জগতে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু অপরচুনিটি আসতে পারে, কিছু সুযোগ আসতে পারে, যে এই ফিল্মে কাজ করবে, এই সিরিয়ালে কাজ করবে। এই ধরনের একটা জায়গা কিন্তু মকরের তৈরি হবে। মকরের অনেকেই আছেন যারা শিল্প জগতে বা অভিনয় জগতে, এই চিত্রনাট্য, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা ধনাত্মকতা অর্জন করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ ধনাত্মকতা কি এসেছে? আমি তো মনে করি না। তো এই ধরনের বিষয় কিন্তু মকরে কিছুটা আপলিফমেন্ট এই সময়েও আমরা পাবো, কিছু যোগাযোগ বৃদ্ধির জায়গা পাবো, কিছু অফার বা এই ধরনের অপরচুনিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। মকরের যারা বিবাহ নিয়ে ভাবছেন, একজনের সাথে কথা হয়, ভাবছেন তার সাথে এগোবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখুন, ইউ আর নট হ্যাপি উইথ বা ইউ আর নট হ্যাপি উইথ হিম। কোথাও যেন গিয়ে বারংবার এত বেশি মেন্টাল প্রেশার আসছে, জাস্ট টলারেট করা যাচ্ছে না। এই ধরনের বিষয়েও পজিটিভিটি আসবে, কোথাও যেন গিয়ে একটু মানসিক প্রশান্তিটা আস্তে আস্তে আপনি ফিরে পেতে পারেন।
তবে একটা কথা মাথায় রাখতে হবে মকর রাশির, কি কথা? যারা যুক্ত রয়েছেন বিদেশে, বিদেশে এডুকেশন করছেন, বিদেশে কর্মজীবনের সাথে অ্যাটাচ রয়েছেন, আমি কিন্তু মনে করি এই ধরনের ক্ষেত্রে মকরের ধনাত্মকতা বা পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা যুক্ত আছেন মকরে, খুব সাবধান। এই টাইমে কিন্তু হঠাৎ করেই কিছু কানেকশন বা কমিউনিকেশনের গ্যাপের কারণে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিছু জটিলতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই জায়গাটা মকরকে রিকভার করার চেষ্টা করতে হবে। মকরের এমনিতে আমি মনে করি যারা বিদেশে নতুন যেতে চাইছেন, তাদের কিন্তু কিছু সুযোগ সুবিধা বাড়বে। বিশেষ করে পাসপোর্ট ঠিকঠাক হয়ে যাওয়া, ভিসাটা এবার গ্রান্ট হওয়া। আপনার হয়তো H1B ভিসার আ অপশন আছে কিন্তু আপনি পারছেন না, বা কোথাও যেন গিয়ে একটা প্রবলেম চলে আসছে। এই জায়গাগুলো ঠিক হবে। বা স্বামী হয়তো বিদেশে থাকেন, আপনি বারংবার যাওয়ার চেষ্টা করেও পারছেন না। বা এমন একটা ধরনের জটিলতা চলে আসছে যেটা সম্পূর্ণ অনভিপ্রেত। সুযোগ আছে, সেটাকে কাজে লাগানো যায় কিন্তু লাগাতে পারছেন না। এই বিষয়টা কিন্তু মকরকে একটু যন্ত্রণা দিচ্ছে। এবং মকরের বেশ কিছু কাজ হঠাৎ করে ভেস্তে গেছে। যেমন ধরুন আপনার গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ, কিংবা এমন একটা কাজ যেটা কারেকশন মূলক, সংশোধনমূলক, সেই ধরনের কাজ আপনি করতে গেলে ডিলে হয়ে যাচ্ছে, বা যার সাথে কথা হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অযাচিতভাবে ডিলে করছে। এই ধরনের বিষয়ে কিন্তু মকরের ধনাত্মকতা বাড়বে। মকর রাশির অনেকেই রয়েছেন বর্তমানে মেডিকেল সেক্টরে, তাদের কিন্তু মিডিওকর পরিস্থিতি থাকছে। ব্যবসায়ীদের পরিস্থিতি ওকে ওয়েল গুড থাকবে। অনেকেই আছেন একদম দরিদ্র শ্রেণীর। বিষয়টা এমন, আর্থিক জায়গাটা তেমন ভালো না। যত আয় করেন তার থেকে ব্যয় বেশি। এবং আয়ের জায়গাটাও যে খুব ভালো জায়গায় আছে সেটিও না। তো অনেক মকর রাশির এই ধরনের সমস্যা হচ্ছে। আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা আছে, যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছেন, তাদের ধীরে ধীরে পজিটিভিটি মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে। মকর রাশির জাতক জাতিকাদের এমনিতে পিতামাতার স্বাস্থ্য ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট পাবো। তবে মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি লাগবে। দূরের কানেকশনে ডেভেলপমেন্টের জায়গা থাকবে। জমি নিয়ে যাদের প্রবলেম আছে এই মুহূর্তে সলিউশন হবে না। যারা প্রপার্টি কিনতে চাইছেন, স্থায়ী প্রপার্টি যারা কিনতে চাইছেন, টাকা দিয়েছেন, টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ যেভাবে খুঁজছেন আল্টিমেটলি কিন্তু টাকাটা পাবেন না। বা ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছেন, এই জায়গাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করুন। না হলে পরবর্তীকালে লিটিগেশন অনেক রকমের বিষয় আসবে। টাকাটা এই মুহূর্তে পাওয়া কিন্তু মুশকিল। এবং জলা জায়গার পাশে যারা জমি কিনেছেন, তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। আপনি নতুন একটা জায়গা কিনবেন, খেয়াল করুন তার আশেপাশে জলা জায়গা আছে কিনা, তার আশেপাশে পুকুর, ডোবা, নদী এই ধরনের বিষয় আছে কিনা। যদি পুকুর ডোবা থাকে তাহলে একটু সচেতন থাকতে হবে। এমনিতে মকর একটু বাস্তুদোষের প্রবলেমও ফেস করেছেন, যদিও সেটি আস্তে আস্তে রিকভার হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তার সংসার জীবন। সংসার জীবনের ক্ষেত্রে আপাতত পরিস্থিতি মিডিয়কর। মাঝে এত ভুল বোঝাবুঝির জায়গা হচ্ছিল অপরের কারণে, সেই জায়গাটা কিছুটা ধনাত্মক দিকে এসেছে। এবং আমি মনে করি এইভাবে যদি চলতে থাকেন, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে। আজকে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম মকর রাশি জাতক জাতিকাদেরকে নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।